এইবার হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন ইসকনকে মাঠে নামাইছ দেশের খোলাপানিতে মাছ শিকার করার জন্য। হিন্দুদেরকে বলবো, আপনারা আপনাদের মন্দিরে থাকেন, আপনারা আপনাদের পূজা মণ্ডপে থাকেন, আপনারা বাড়ি ঘরে থাকেন, আপনারা আমাদের নাগরিক ভাই, আপনারা নাগরিক সুবিধা ভোগ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, বিচারপতি হবেন, পুলিশ অফিসার হবেন, আমাদের কোনো আপত্তি নাই। নাগরিক সুবিধা আপনাদেরকে দেব। আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, তবে ইসকনের খপ্পরে পড়বেন না, ভারতে মোদির খপ্পরে পড়বেন না, আওয়ামী লীগের খপ্পরে পড়বেন না। যদি পড়েন জেনে রাখেন, আমরা পোল্ট্রি মুরগিও না, পোল্ট্রি মুরগি পালি না। আমরা কি পোল্ট্রি মুরগি? জি, আমরা মাদ্রাসা স্কুল কলেজে পোল্ট্রি মুরগি পালি। সুতরাং চাই না দেখেন, আমরা পোল্ট্রি মুরগি না, পোল্ট্রি মুরগি আমরা পালি না। এবার খুব ভালো করে মনে রেখেন, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাবাইশা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপরে আসছেন আরেকজন আইসা নতুন বাংলা আমি তোমায় ভালোবাসি, আরেকজন আইসা সবুজ বাংলা আমি তোমায় ভালোবাসি। লেডি প্রধানমন্ত্রী 15 বৎসরে মডার্ন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এবার 5ই আগস্টে যে দেশ স্বাধীন হয়েছে, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ। ইসলাম বাংলা কে কে রাজি? হাত উড়ান দেখে। বাংলা হবে ইসলাম বাংলা। রাজি আছেন? রাজি আছেন? এই বাংলা ইসলাম বাংলা করতে নিজের জীবন যদি দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি, সিনিয়র যুগ্ম মহাসচিব। আমার উপরের মর্যাদা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমার ভাই হযরত মাওলানা সাজদুর রহমান সাহেব, উনি মহাসচিব। নেতৃত্ব আমরাই দিচ্ছি। প্রত্যেককে চাই হেফাজতের সাথে। রাজি? কাটা কাটা দেখি রাজি। হেফাজতের পক্ষ থেকে যখন যে ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো? আমার বন্ধুবর হযরত মাওলানা আলী আজম সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি, নেতৃত্ব উনি দেবেন। প্রয়োজনে আমরা আসবো আপনাদের কাছে। এই দেশ হবে ইসলামের দেশ, মুসলমানের দেশ। ইসলাম ছাড়া কিছুই মানা হবে না। আল্লাহ কবুল মঞ্জুর করুক। 3বার কুল হল্লা পড়ি, 3বার কুল হল্লা। হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেবের ইসালে সওয়াবের নিয়তে 3বার কুল হল্লা। কুল হল্লা, কুল হল্লা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا يا كريم يا حنان يا منان يا أرحم الراحمين. আল্লাহ হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেবের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানকে দিন দিন তুমি তারাক্কি দান করো। আল্লাহ আমাদের এই আশা বসাকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আমাদের সকল বিমারীদের শিফা করে দাও। আমাদের সকলের সকল হাজত পুরা করে দাও। পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করে দাও। অভাবীদের অভাব অনটন দূর করে দাও। করজদারের করজ আদায় করার তৌফিক দাও। আমাদের সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। সংসার
জীবনে শান্তি দাও, পারিবারিকভাবে শান্তি দাও, মারামারি কাটাকাটি বন্ধ করে দাও, আপসের মধ্যে মিল মোহব্বত পয়দা করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। ইয়া আল্লাহ দেশের ভিতরে যারা অকারেন্স ঘটাইতে চায় আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ এই দেশকে তুমি